الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وعن أبي أمامة رضي الله عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من لم يمنعه حاجة ظاهرة أم سلطان جائر أو مرض حابس فمات ولم يحج فليمت إن شاء يهوديا أو نصرانيا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم মুসল্লিয়ান ইকরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানান উপায়ে নানান প্রক্রিয়ায় আমাদের জন্য রহমতের দরজাগুলো খুলে দেন বিভিন্ন মুহূর্ত দামি মুহূর্তের মাধ্যমে বিভিন্ন দামি জায়গার মাধ্যমে আমরা যেন আমাদের আমলের ঘাটতিগুলো পুষিয়ে নিতে পারি যেমন রমজান একটা মাস গেছে আল্লাহ তাআলা সারা বছরের আমলের ঘাটতি পুষিয়ে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ দিয়েছিলেন এমন কিছু রাত আছে যে রাতগুলোতে আমাদের সারা জিন্দেগির আমলের ঘাটতি পুষিয়ে নেওয়ার সুযোগ আল্লাহ করে দেন লাইলাতুল কদর তো এমন কিছু মাসও আছে যেগুলো আল্লাহর কাছে অনেক দামি মাসগুলো দামি নাকি মাসের মধ্যে আমলগুলো হওয়ার কারণে মাস দামি এটা নিয়ে ওলামাদের মধ্যে নানান মত আছে। যেমন রমাজান
কোরআনের কারণে দামি কোরআন নাজিল হয়েছে নাকি রমজান আগের থেকেই দামি ছিল, এটা নিয়ে কথা আছে। তা আমরা দুইটাকে মানলে তো আর সমস্যা নাই। রমজান নিজেও দামি, কোরআন নাজিল হওয়ার কারণে আরও দামি হয়ে গেছে। ঠিক এইরকমই একটা মাস হচ্ছে, কিছু মাস হচ্ছে মুহররম, জিলকাদ, জিলহজ, রজব। এই মাসগুলো আল্লাহর কাছে দামি মাস, সম্মানিত মাস, যেগুলোকে আমরা বলি আশুরে হরম, যুদ্ধ বিগ্রহ এই মাসগুলোতে নিষিদ্ধ। কোন কোন মুহাক্কিক বলেছেন নিষিদ্ধ হওয়া এটা খলিল ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে। আর এর মৌলিক কারণ হইল হজ এবং ওমরা। এই মাসগুলোতে যুদ্ধ নিষিদ্ধ হওয়া, মারামারি কাটাকাটি নিষিদ্ধ হওয়ার মূল হইল হজ ওমরা। মানে যেমন জিলকাদ, জিলহজ, মুহররম, এই 3 মাস হজ কেন্দ্রিক। জিলকাদে আসবে, জিলহজে হজের কার্যক্রম পালন করবে, আবার মুহররম একসাথে, 3টা মাস একসাথে, আবার ফেরত যাবে নিজ নিজ এলাকা। এখনের মতো একদম উড়াল মেরে যাওয়ার ব্যবস্থা তো আর ছিল না, আসতে সময় লাগতো, যেতে সময় লাগতো। তো ওই জন্য এই 3টা মাস একসাথে আল্লাহ সম্মানিত করেছেন যে এই মাসগুলোতে কোনো লড়াই যুদ্ধ চলবে না, যেন যারা হজ করতে পারে তারা নিরাপদে ফিরতে পারে, আসতে পারে, কাজগুলো করতে পারে। আরেকটা মাস হচ্ছে রজব। ওই মাসটা হচ্ছে মানুষের ওই সময়ের আরবদের ফ্রি সময় থাকতো, ফসল করারও সময় না, কাটারও সময় না। তো যেহেতু এই মাসটা খালি, তো সাধারণত ওই মাসে আরবরা বা দূর দূর থেকে মানুষ ওই মাসে ওমরা করতে আসত। তো আসতে 15 দিন, যেতে 15 দিন। এই ওমরার জন্য 1 মাস ওই সময়ে মানুষ নিয়মিত এই টাইমে ওমরা করত। এবং এখন যেমন ভিড় থাকে, তখনও এরকম ভিড় থাকতো, মানুষ আনুপাতিক হারে আর কি, ভিড়টা এমন ছিল যে হিসাবে মানুষ ওই হিসাবে ভিড় যে থাকতো এর একটা প্রমাণ হইল নবী আলাইহিস সালাম যখন মদিনায় চলে যান মক্কা ছেড়ে, তখন মদিনা থেকে একজন সাহাবী আউস গোত্র, মদিনায় 2টা মুশরিক গোত্র থাকতো, 2টা ইয়াহুদি গোত্র থাকতো। নবী আলাইহিস সালাম যখন মদিনায় যান, ইয়াহুদি হচ্ছে বনু নজির, বনু কোরাইজা, আর মুশরিক গোত্র ছিল আউস আর খাজরাজ। তো আউস আর খাজরাজরা মুসলমান হয়েছিল। তো তাদের নেতা, আউসের নেতা ছিলেন হযরত সাদ ইবনে মুআজ, আর খাজরাজের নেতা ছিলেন হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুমা। তো হযরত সাদ ইবনে মুআজ আসছেন ওমরা করার জন্য। তো ওনার সাথে উমাইয়া ইবনে খালফের একটা সম্পর্ক ছিল। কি সম্পর্ক? যে উমাইয়া ইবনে খালফ যখন সিরিয়া যাইত, উমাইয়া ইবনে খালফ মক্কার কোরাইশদের লিডার, কাফেরদের লিডার, বদরের যুদ্ধে নিহত হয়েছে। তো উমাইয়া ইবনে খালফ যখন সিরিয়া যাইত, শামে, যেহেতু ওই সময় খাদ্য শস্য, জীবন চলার প্রয়োজনীয় উপকরণ এগুলো হয় বাগদাদ থেকে আসতো, ইরাক থেকে, অথবা সিরিয়া থেকে। তো মক্কাওয়ালাদের জন্য সিরিয়ার এই পথটাই ছিল সবচেয়ে নিরাপদ। এখন মদিনার কাছে একটা শহর আছে ইয়াম্বু, সমুদ্র ঘেঁষা, ওইটার কিনার দিয়ে সিরিয়ার পথ। এখনও জর্ডান যায় ওই রাস্তা দিয়ে, সোজা এক রাস্তায় জর্ডান। তো ওদিক দিয়ে যখন আসা যাওয়া করতো উমাইয়া ইবনে খালফ, মদিনায় একটু অবস্থান করত। কার ঘরে? ওই সাদ ইবনে মুআজের ঘরে। আবার সাদ ইবনে মুআজ যখন মক্কায় যেতেন ওমরা করার জন্যে, হজ করার জন্যে, তখন তিনিও উমাইয়া ইবনে খালফের ঘরে অবস্থান করতেন। দুজনের মধ্যে এমন একটা সম্পর্ক ছিল। তো নবী আলাইহিস সালাম মদিনায় যাওয়ার পর হযরত সাদ ইবনে মুআজ তো মুসলমান হয়েছেন, তো আসছেন ওমরা করার জন্যে। তো আগের সিস্টেম, আগের নিয়ম অনুযায়ী তিনি উমাইয়া ইবনে খালফ তার ঘরে মেহমান হয়েছেন। এটা হলো প্রসঙ্গ, আমাদের বলার পয়েন্ট। তো হযরত সাদ ইবনে মুআজ উমাইয়াকে বললেন, আমার জন্যে আপনি একটা এমন সময় নির্বাচন করবেন তওয়াফের জন্যে যেই সময় একটু ভিড় কম থাকে। এটা হলো বুঝার জিনিস। হযরত সাদ ইবনে মুআজ, বুখারীর রিওয়ায়াত, বুখারীতে আসছে,
হযরত সাদ ইবনে মুআজ উমাইয়া ইবনে খালফকে কি বললেন যে আমার জন্য এমন একটা সময় আপনি নির্বাচন করবেন যেই সময়ে একটু ভিড় কম থাকে। তাহলে কি বোঝা গেল যে ওই সময়ও কি থাকতো, মানুষের হারে ভিড়টা কম বেশ হইতো আর কি। এখনের মতো এমন কাপড় ছেঁড়া ভিড় না, কাপড় ছেঁড়া বুঝেন তো ভিড়। আমার হালত হয়েছিল এমন, হাতা রয়ে গেছিলাম চুমা দেওয়ার জন্যে। তো কাপড় ছেঁড়া ভিড় তো আর এখন হয় না, তখন হইতো না, ভিড় হইত। তো যাই হোক, লোকজন একটা নির্দিষ্ট সময়ে আসা যাওয়া করতো বলেই ভিড়টা হইতো। আমার বলার যে মাকসাদ, ওই যে রজব মাস, এই মাসেই সাধারণত মানুষ ওমরা করতে আসতো, এই জন্যই ভিড়টা হইতো। না হলে শুধু মক্কার যারা ছিল, কয়জন মানুষ ছিল তখন মক্কায়, আর ব্যাপক হারে এমন মানুষও তো আসতো না। তো ওই জন্যে এই রজব মাস ওমরার জন্যে আর 3 মাস হজের জন্যে আল্লাহ তাআলা আশুরে হরম হিসাবে ঘোষণা করছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলেন, আসমান জমিন যেদিন সৃষ্টি করেছি সেই দিনই আমি মাস হিসাবে 12 মাস নির্ধারণ করেছি। এর মধ্যে 4টা মাস হচ্ছে সম্মানিত। সেই 4 মাসের মধ্যে এই প্রথম মাস জিলকাদা, যে মাসকে আশুরে হজ বলা হয়। আল হজ্জু আশহুরুম মালুমাত, হজের কিছু নির্দিষ্ট মাস আছে। আমরা জানি হজ হয় কোন মাসে, জানেন তো না? জিলহজ্জে। কয় তারিখ? 9 থেকে মূল মানে ইয়াতে আর কি আরাফা, এতটুকু তো জানা আছে আমাদের। আরও আগের থেকে শুরু হয়, মিনায় অবস্থান করতে হয় একদিন, 8 তারিখ রাতেই চলে যায়। তো হজের কার্যক্রম 4-5 দিন, কিন্তু মাস কিন্তু অনেক আগের থেকেই সময়টা শুরু হয়ে যায় শাওয়াল থেকে। তাইলে হজের মাস হলো 3টা আসলে, শাওয়াল, জিলকাদ, জিলহজ। মানে কি, এটা কাজ তো হয় মাত্র 5 দিন, তো পুরা মাস হজের মানে কি? মানে হইল কেউ যদি হজের নিয়তে শাওয়াল মাসেই এহরাম বেঁধে বের হয়, তাইলে ওই এহরামটা হজের এহরাম হিসাবে স্বীকৃত হবে, এর আগে হইলে হবে না। এটা হচ্ছে অর্থ। সেই হিসাবে হজের মাস তো মোটামুটি চলে গেছে অনেক দিন, আলহামদুলিল্লাহ। আমাদের অনেক হজের যাত্রী যারা হজ করবেন তারাও এখন মক্কায় আছেন বা মদিনায় আছেন, আবার অনেকে প্রস্তুতি নিচ্ছেন, আলহামদুলিল্লাহ। সেই বিষয়ে আজকে কিছু কথা আমি আগেও ইশারা দিছিলাম যে আমাদের সময়ের চাওয়া অনুযায়ী কিছু কথা আমরা বলবো ইনশাআল্লাহ। আজকে হজ যাদের উপর ফরজ, তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন, নবী আলাইহিস সালাম কি বলেছেন, না করলে হজ ফরজ কিন্তু করছে না, তার কি অবস্থা, আর যারা করে তাদের কি অবস্থা, যারা সামর্থ্য নাই তাদের কি করণীয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে কাবা কেন্দ্রিক কিছু কথা হবে, ওখান থেকে খলিল ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের পারস্পরিক যে বিষয়গুলো, এগুলো আমাদের জন্য যে শিক্ষা, এই বিষয়ে কিছু আলোচনা করে আমরা কোরবানিতে ঢুকবো ইনশাআল্লাহ তাআলা। এইভাবেই আমাদের এই কয়েকটা জুমা আমরা সাজানোর নিয়ত করেছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন। আমি শুরুতে সূরা হজের একটা আয়াত পড়েছি, 98 নম্বর আয়াত। আল্লাহ সূরা হজ না, ভুল বলছি, আলে ইমরান, সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান 98 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত। বাইতুল্লাহর হজ, হজ মানে শাব্দিক অর্থে ইচ্ছা করা। তো বাইতুল্লাহর ইচ্ছা করা মানে হজের নিয়তে বাইতুল্লাহর উদ্দেশ্যে বের হওয়া, এই হলো অর্থ। লিল্লাহ, সেটা হবে শুধুমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। আলান নাস, এটা মানুষের জন্যে জরুরি। কোন মানুষ? মানিস্তাতা ইলাইহি সাবিলা, যাদের বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে। তাহলে টোটাল কথাটা কি পাইলাম আমরা? যে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য যাদের আছে, সেই সামর্থ্য শারীরিক সামর্থ্য, সেই সামর্থ্য আর্থিক সামর্থ্য, সেই সামর্থ্য পথ চলার বাহন মাধ্যমের সামর্থ্য,
সেই সামর্থ্য, রাস্তা নিরাপদ হওয়ার সামর্থ্য, এগুলো অন্য হাদিস ব্যাখ্যা করেছে। আল্লাহ তাআলা বলেন এমনটা যাদের জন্যে, যাদের এই অবস্থা মানে সামর্থ্য আছে, তারা যেন হজ করে, এটা হলো সমাধান। ওয়ামান কাফার, এরপরই আল্লাহ বলতেছেন ওয়ামান কাফার, আর যে কুফরি করবে। এখানে কুফরি কোত্থেকে আসলো? কুফরি আসলো যদি কেউ সামর্থ্যবান হয় আর হজে যেতে না চায়। না চাওয়াটা অস্বীকার করার মতো না, হজ কেন করব, এই টাকা আমি গরিবদেরকে দিয়ে দিব। এই সমাজের বহু নষ্ট চিন্তাওয়ালা মানুষ এমন আছে। এই যে কোরবানি আসতেছে, দেখবেন কত মানে মানবিক হয়ে যায় তখন, সুবহানাল্লাহ, যে এই সমস্ত জীবজন্তু হত্যা এর মাধ্যমে, আমাদের উৎসব করার মাধ্যমে দেশে যে অবস্থা, অর্থনীতির যে অবস্থা, এগুলো নিয়ে এই মানুষগুলো জিন্দিগিতে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে না। হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়, এগুলো নিয়ে কথা বলে না। তার মাথা ব্যথা গরু কেন জব করা হইতেছে, আছে না এমন? আমি আগেও শোনাইছি আপনাদেরকে একবার এই ঘটনা। আমাদের এই পাশের এক বিল্ডিংয়ের, আমি একজন ডাকছি একটু জব করে গেছি, তো দাঁড়ায় দাঁড়ায় মন্তব্য করতেছে ভদ্রলোক যে হারে কীভাবে এই পশুগুলোকে হত্যা করা হচ্ছে, আহা আহা কী পেরেশানি, তার কি কষ্ট। তা আমি ওখানে জবাব দিলে তো সে একা শুনবে, চিন্তা করছে জবাবটা এখান থেকেই দিই, আমাদের জায়গা এটা। তো পরের সপ্তাহে জবাব দিছে এইটাই, যাহা তার কষ্টটা যৌক্তিক, কষ্টটা যৌক্তিক। কারণ সবারই স্বজাতির জন্যে দরদ থাকা এটা উচিত। স্বজাতির জন্যে দরদ থাকা, যে মানুষ তার মানুষের জন্য দরদ থাকবে। ফিলিস্তিনে হাজার হাজার শিশুকে হত্যা করা হচ্ছে, এগুলো নিয়ে কোনো কথা নাই। বিভিন্ন মুসলিম কান্ট্রিতে জুলুম হচ্ছে শাসকদের দ্বারা, এগুলো নিয়ে কথা নাই। বিভিন্ন অমুসলিম কান্ট্রিতে মুসলমানদেরকে নিষ্পেষণ, তাদের উপর জুলুম অত্যাচার, নিগৃহীত করা, বাড়িঘর জ্বালায়া দেওয়া, এলাকায় জ্বালায়া দেওয়া, মিথ্যা অপবাদ দিয়া মন্দিরের মধ্যে গোশতের টুকরা একটা রাইখা বাস মুসলমান এলাকা জ্বালানো পোড়ানো শুরু হয়ে গেছে। এগুলো নিয়ে কোনো কথা নাই। তার কলিজায় লাগে কখন গরু জবে দেখলে, তো স্বজাতির জন্যে মায়া তো সবারই লাগে, কথা তো ঠিকই আছে। তাকে যে স্বজাতি আমি বললাম, এটা আমার কথা না রে ভাই, এটা আল্লাহর কথা। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন আমি বহু মানুষকে, জিনকে তৈরি করছি জাহান্নামের জন্যে। এরা কারা? তা আল্লাহ বলেন যাদেরকে চোখ দিছিলাম দেখে নাই, কান দিছিলাম শোনে নাই, হ্যাঁ দিল দিছিলাম বুঝে নাই। এরা তো উলাইকা কাল আনআম, এরা তো চতুষ্পদ জন্তুর মতো। এরপর আল্লাহ বলতেছেন বাল হুম আদাল, শুধু চতুষ্পদ জন্তুর মতো না, ওরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে দিন সম্পর্কে গাফিল। কেন চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট? একটা উদাহরণ আগে একদিন দিছি, মনে থাকলে তাইলে বোঝা সহজ হবে। যে ওই যে জামাই বিয়ে করতে গেছিল, মনে আছে কিনা? যুবকরা তো যারা পরিচিত তারা তো জানে, বিয়ে করতে গেছে। আবার মনে করাই দিই আপনারে কেন চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট, এটা বোঝা খুব সহজ এই উদাহরণ দিয়া। বিয়ে করতে গেছে স্মার্ট জামাই। কোন জামাই? স্মার্ট তো বুঝেন না? আমরা এই যে মুরব্বীরা যখন বিয়ে করতে গেছে তখন জামাই দেখলে চেনা গেছে ওটা জামাই, কেন রুমাল টুমাল দিয়ে রাহিকা চুপচাপ বসে রয়েছে। আর স্মার্ট জামাই হলো রুমাল লাগে না, খালি এদিক ওদিক তাকায়, বেহায়া। আসলে বেহায়া, ভাবে স্মার্ট। এখন জমানা এমন হয়ে গেছে, দেখা যায় পাগলের মতো, ভাবে স্মার্ট, চুলমুল এলোমেলো স্মার্ট। কুকুর একটা সাথে নিয়ে ঘুরতেছে স্মার্ট। ভালো প্যান্টারে কাইটা এদিক দিয়ে ডিজাইন বানাইছে স্মার্ট। হ্যাঁ এগুলো হলো এখন স্মার্ট। চুল একদিক দিয়ে কাটে আরেক দিয়ে রাখে, জীবজন্তুর মাথার মতো, লেজার মতো, এটার মতো চুল বানাইছে। মুরব্বীরা দেখলে হঠাৎ করে চিন্তা করবে, আরে দেখতে তো ভালো ঘরের ছেলে মনে হয়, কেন তুই গরু চুরি করতে গেলি? কারণ আগে গরু চুরি করলে এইভাবে চুল কাটতো, এখন এটা হয়ে গেছে স্মার্ট।
এখন কি বলবো, তো ওই জামাই হলো স্মার্ট জামাই, মানে বেহায়া, আসলে কি। হ্যাঁ, তো তার সামনে খাবার দিছে। বলেন তো মজলিসের প্রধান মেহমানকে, স্বাভাবিক খাবার সবচেয়ে উন্নতটা কার সামনে পেশ করা হয়? জামাই। আস্তা মুরগি, আস্তা খাসি, এখন তো আস্তা ছাড়া কোনো কথা নাই, দিন পাল্টাইছে। এখন অপেক্ষায় আছি আমরা কবে গরু, আস্তা গরু হাজির করা হয়। এখন রেসিপি তো খালি বাড়তেছে। তো জামাইয়ের সামনে সেরা সেরা খাবার দিয়া জামাইয়ের সামনে সাজায়া দিস। জামাই তো স্মার্ট জামাই, তার তো অভ্যাস এদিক ওদিক তাকানো। এই সেরা খাবার সেরা মেহমানের ভালো লাগে না, সে তাকায় আছে প্যান্ডেলের বাহিরে, ওই যে ডেকোরেটররা ময়লা ফালানোর জন্য একটা ভাণ্ড রাখছে, ওদিকে তাকায় আছে। ওদিকে মানুষ নষ্ট হওয়া পোলাওগুলো ফালাইছে, বাচ্চাদের শ্রেষ্ঠামেশা লাগানো আঠালো পোলাওগুলো ফালাইছে, লেবু চিপে রস খায়া ছিলকা ফালাইয়া দিছে, গোস্ত খায়া হাড্ডি ফালাইয়া দিছে। স্মার্ট জামাই তাকায় আছে ওইদিকে। কিছুক্ষণ পর গর্বের সাথে লাফ দিয়া উঠছে, ওইটা ওখানে গিয়া বসছে, বৈশা ওই হাড্ডি একটা নিচে, পোলাও একটু মুখে দেয়, হাড্ডি একটা চাবানি দেয়, আর লেবুর ছিলকায় রস তো নাই, ছিলকা চাবানি দিয়া খুব মজা করে খাইতেছে। শ্বশুর মশাই, শাশুড়ি একটা স্পেশাল পায়েস রান্না করছে জামাইয়ের জন্য। শ্বশুর বলে আমি নিজ হাতে দিতে চাই জামাইরে, শাশুড়ি দেন। বেচারা পেয়ালা নিয়ে আসছে, প্যান্ডেলের সামনে দাঁড়ায় দেখে জামাই তো নাই। জামাই গেল কোথায়? জামাইয়ের আসন কি খালি খালি। তাকায়া দেখতেছে, হায় জামাই তো ওই ময়লার সামনে বসে আস। এখন শ্বশুর দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, কুকুরের আসনে জামাই কেন, জামাইয়ের আসন খালি কেন? কারণ ওই ময়লার সামনে বসার কথা কার বলেন আপনারা? ময়লার সামনে বসার কথা কার? কুকুরের। তো বলে যে কুকুরের আসনে জামাই কেন, জামাইয়ের আসন খালি কেন? ঘটকরা ডাক দিছে, মিয়া ভাই আপনারা বললেন স্মার্ট জামাই, বলে হ্যাঁ ভেরি স্মার্ট। তো ভেরি ছুটাইতেছি, নিয়ে লাগাইছে পিঠা, যে এটা তো পাগল, কিসের ভেরি স্মার্ট? কারণ যে আজকে সেরা মেহমান, তার সামনে সেরা খাবার, সে এগুলো রেখে গেছে ময়লা খাইতে, সে সুস্থ না পাগল বলেন তো? তো এই পাগলের কাছে কেউ মেয়ে দিবে? তো দেখেন এই যে মানুষটা ওই পচা বাসি নষ্ট খাবারের সামনে যায় বসছে, আমি আপনি বলতেছি সে কুকুরের চেয়েও খারাপ। কেন? কারণ ওইটা যদি কুকুর খেত তো এটা কুকুরের জন্য নির্ধারিত খাবার, কুকুর তার নির্ধারিত খাবার খাচ্ছে, ঠিকই তো আছে। কিন্তু যখন জামাই খাচ্ছে তখন তো সে কুকুরের চেয়ে নিকৃষ্ট। কেন? তার জন্যে সে ছিল আজকের এই মজলিসের সেরা মেহমান, তার জন্যে সেরা খাবারের ব্যবস্থা, সেই সেরা খাবার বাদ দিয়ে গেছে ময়লা খাইতে, তো সে তো কুকুরের চেয়ে নিকৃষ্ট। এটাই আল্লাহ তাআলা যেন বলেছেন আমাদেরকে, এরে বান্দা আমি তোকে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইছি, খায়রু উম্মাহ, তুই সর্বশ্রেষ্ঠ উম্মত, তোরে আমি সেরা মেহমান বানায়া মেহমানদারি করাইছি ও সেরা আইটেম দিয়া, তোরে নবী দিছি তো সেরা নবী দিছি, তোরে কিতাব দিছি তো সেরা কিতাব দিছি, তোকে দিন দিছি তো সেরা দিন দিছি, তোকে পথ চলার রাস্তা দিছি তো আমার প্রিয় হাবিবের শ্রেষ্ঠ আখলাককে তোর পথ চলার পথেও বানাইছি। এই সেরা সেরা আইটেম বাদ দিয়া তুই গেছস বিজাতীয়দের কৃষ্টি কালচার, কোনোটার ডেট এক্সপায়ার হয়ে গেছে 2000 বছর আগে, কোনোটা 1500 বছর আগে, কোনোটা কোনো ডেটই ছিল না, পচা গান্দা নকল জিনিস। ওই সমস্ত ইহুদি নাসারা মুশরিকদের কৃষ্টি কালচারকে তুই ধারণ করার জন্য ওখানে গেছস। তো তুই তো সেরা মেহমানের মর্যাদা বুঝলি না, সেরা আইটেমের মর্যাদা বুঝলি না, তো তুই তো কুকুরের চেয়েও নিকৃষ্ট। এটাই আল্লাহ বলেছেন বালহুম আদাল, ওরা জীবজন্তুর চেয়েও নিকৃষ্ট। এই জন্যে বলছি ওই যাদের আল্লাহর বিধানের বিরুদ্ধে আপত্তি জাগে তো বুঝতে হবে ওইটা স্বজাতি, কি ওই গরুরই জাতি। তো গরুর কোরবানি দেখা তার কষ্ট লাগবে, মানুষ হইলে মানুষের কোরবানি দেখলে কষ্ট লাগতো, মানুষ হইলে মানুষের রক্ত দেখলে কষ্ট লাগতো, মানুষ হইলে মানুষের দুঃখ কষ্ট দুর্দশা দেখলে কষ্ট লাগতো। মানুষের কষ্টে যার দিল কাঁদে না, বিশেষ করে ইমানদারদের কষ্টে নবী বলেছেন এক শরীর সারা দুনিয়ার মুসলমান, এক শরীর এক জায়গায় আঘাত, শরীরে এক জায়গায় আঘাত লাগলে সারা শরীরে ব্যথা হয়। ওই মুসলমানের কোথাও আঘাতপ্রাপ্ত হইলে অন্য প্রান্তের মুসলমানের কলিজায় যদি আঘাত না লাগে বুঝতে হবে সেই ইমানদার না, সে শরীরের অংশ না, তার মধ্যে ঝামেলা আছে। যাদের দিল মুসলমানদের কষ্টে কাঁদে না, গরুর রক্ত দেখলে যাদের দিল কাঁদে, জীবজন্তু, গরু বলতে নির্দিষ্ট পশুকে আমি বুঝাচ্ছি না, এটা উদ্দেশ্য করে না যে নির্দিষ্ট ধর্মকে আমি খোঁচাচ্ছি, না না, আমার উদ্দেশ্য হচ্ছে কোরবানির জন্তু। কোরবানির জন্তু সাধারণত আমরা গরু দিয়ে দিই, সেই জন্য গরুটা বারবার আসতেছে, সেটা মহিষ হইতে পারে, সেটা বকরি হইতে পারে, সেটা ওট হইতে পারে, যেটাই হোক, ওইটা দেখা যার কষ্ট লাগে বুঝতে হবে তার দিলের মধ্যে স্বজাতির জন্যে ব্যথা লাগতেছে, কারণ সেও আল্লাহর
স্বীকৃতি অনুযায়ী জীবজন্তুর চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। তো বলতেছিলাম অন্য কথা, যে যাদের হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও সে করে না, এই কথা বলে যে এই টাকাটা গরিবকে দেওয়া। কিসের হজ? মানুষের জন্যে মানুষ কত দরদি, সুবহানাল্লাহ। এই দরদি হইয়া আল্লাহর বিধানকে যারা জবেহ করে, আল্লাহ বলেন ওয়ামান কাফার, আল্লাহর হুকুমকে অস্বীকার করা মানে সে কুফরি করল। কোনো হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করা। দেখেন অনেক বিধান আছে আপনি মানি না বলতে করি না, আর কি করি না। অনেকে নামাজ পড়ে না কিন্তু বিশ্বাস করে এটা আমার জন্য জরুরি ছিল, তাইলে আমরা বলি সে কাফের হবে না, ফাসেক। কিন্তু কেউ যদি মনে করে আর কিসের নামাজ, সাথে সাথে ঈমান চলে যাবে, সাথে সাথে ঈমান চলে যাবে। জাকাত আদায় করে না কিন্তু মনে করে আমার জন্য দরকার ছিল, দুনিয়ার মহাব্বতে সে জাকাত দেয় না, কাফের হবে না। কিন্তু যদি দিতে অস্বীকার করে সাথে সাথে কাফের হয়ে যাবে। জাকাতকে অপ্রয়োজনীয় মনে করে সাথে সাথে কাফের হয়ে যাবে। ওইটা আল্লাহ বলতেছেন কারো উপর হজ ফরজ কিন্তু হজ করে না, অলসতা, ভয়, কিছু শর্ত নিজের উপর নিজে লাগাই নিস। কি শর্ত? যে মানুষ কি বলবে, মেয়েটা উপযুক্ত হয়েছে এখনও মেয়েটারে বিয়ে দিলাম না। মেয়েকে বিয়ে দেওয়া যেমন আপনার জন্যে ফরজ, হজও আপনার জন্যে ফরজ। হ্যাঁ, আপনি এক ফরজের অপেক্ষায় আরেক ফরজকে লেনদি করতে পারবেন না। যখন যেটার সুযোগ আসে তখনই সেটা করতে হবে, বুঝে আসে কথা? যখন যেই ফরজের সুযোগ আসে, যদি না আসে তাতে ফরজই না। মেয়েকে বিয়ে দেওয়ার মতো অবস্থা আপনার তৈরি হচ্ছে না, আপনি ভালো জামাই পাচ্ছেন না, কিন্তু হজ ফরজ। আপনি ভাবতেছেন মেয়েটারে বিয়ে দিয়ে নেই তারপরে যাব, এটা আপনি লেনদি করতেছেন। হজ ফরজ হওয়ার সাথে সাথেই হজ করা ফরজ, এটা মাথায় রেখে। যতদিন করবেন না, যদি এই অবস্থা আপনি মারা যান, তো আমি সামনে হাদিস আসতেছে একটা, আমি শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। হযরত আবু উমামার হাদিস, আমি একটু পরে আসতেছি সেখানে। যদি না যান কি হয়, কি হবে? তো শর্ত আমি নিজে লাগাই নিছি, হজের শর্ত। আল্লাহ শর্ত দিয়েছেন রাস্তা নিরাপদ, আল্লাহ শর্ত দিয়েছেন যাওয়ার পাথেও আছে, আল্লাহ শর্ত দিয়েছেন শারীরিক সুস্থতা আছে, আল্লাহ শর্ত দিয়েছেন এগুলো। আমি সাথে আরও কিছু শর্ত জুড়ে নিছি। কি শর্ত? বাড়ির কাজটা শেষ করে নেই, এক শর্ত। এমন বহু আল্লাহর বান্দা আছে হজ ফরজ যায় না, যে ঝামেলা টামেলা সব সাইরা একবারে যাব। একবারে কই যাবেন? হজে না কবরে, আল্লাহ জানে। কোন গ্যারান্টি আছে বলেন? আরে একবারে কোন দিকে যাইবেন আপনি, হজে না কবরে, এটা আপনাকে কে গ্যারান্টি দিস? কোন ভরসা আপনি চিন্তা করতেছেন একবারে যাবেন? একবারে রাস্তা কোন দিকে আপনি জানেন না, আল্লাহ জানেন। তো আল্লাহ যখন যেটা বলছেন ওইটারই একবারে মনে করে ফেলা। এক শর্ত লাগাইছে এটা। আরেক শর্ত যেটা ব্যাপকভাবে আমাদের সমাজে চলে, সেটা বয়স হয় নাই হজের। আমাদের দেশের মধ্যে এটা বেশি, এই প্রবণতা। এদেশের মানুষ মনে করে হজ ফরজ হয় বুড়া হইলে। কখন? যেমন আপনাদের মধ্যে অনেকের মধ্যে প্রবণতা আছে, টাকনোর উপর কাপড় পরা এটা ফরজ হয় মসজিদে ঢুকলে। বুঝলেন নাই কথা? টাকনোর উপর কাপড় পরা ফরজ কাদের জন্যে বলেন? কাদের জন্যে? প্রত্যেক পুরুষের জন্যে, প্রত্যেক পুরুষের জন্যে। সেটা মসজিদের ভিতরে না বাইরে? হ্যাঁ, কি বলেন? আসলেই তাইলে যে আমরা দেখি মাঝে মধ্যে কোনো ভাই মসজিদে ঢুকে প্যান্টটা বটে, তাইলে হয়তো আরেক ঝামেলা লেগে যাবে। উনি কি বুঝাইতে চাচ্ছেন? যে আমি যখন মসজিদে ঢুকি তখন পুরুষ, মসজিদ থেকে বের হইলে অন্য কিছু। ট্রান্সজেন্ডারের যে আওয়াজ উঠছে আল্লাহ জানে কোন চিন্তা করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম। মাফ করে দিয়ে খোঁচায়া বলতেছি যেন এই কাজটা না করেন রে ভাই। কষ্ট দেওয়া মাকসাদ না, আপনাকে লজ্জা দেওয়া মাকসাদ না। আপনার মাথায় যেন ভালো করে ঢুকে যে আসলে তো ঘটনা তাই। মসজিদে ঢুকলে আমি প্যান্ট ভরতেছি, বাইর হইলে খুলতেছি, মানিটা কি বুঝাইতে চাই আমি? অথচ টাকনোর উপরে কাপড় পরা এটা একজন পুরুষের জন্য সার্বক্ষণিক ফরজ। নামাজ কিন্তু সার্বক্ষণিক ফরজ না, টাইম হয়েছে এখন ফরজ হয়েছে, ঠিক না?
কিন্তু টাকনুর উপরে কাপড় পরা পুরুষের জন্যে ঈমান হার হালতে থাকা, দাড়ি সবসময় থাকা, এগুলো একজন পুরুষের জন্য সার্বক্ষণিক জরুরি জিনিস। যেমন মেয়েদের ঈমান এবং পর্দা সার্বক্ষণিক জরুরি জিনিস, হ্যাঁ, পুরুষের জন্য এগুলো সার্বক্ষণিক জরুরি জিনিস। এক মুহূর্তের জন্য আর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নাই। সেখানে আমি মসজিদে ঢুকলে কাপড় ওঠাবো, বাইর হইলে আবার পরবো, এটা আসলে একটা ফাইজলামি ছাড়া কিচ্ছু না। আমি বলি সোজা কথা, শব্দটা শ্রুতিকটু হইতে পারে অনেকের জন্যে, কিন্তু আমি এর চেয়ে ভালো শব্দ পাচ্ছি না আপনাকে একটু খোঁচানোর জন্যে আর কি। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন। তো বলতেছিলাম এই শর্তগুলো আমরা লাগাইছি, এর মধ্যে একটা ভয়ঙ্কর শর্ত হচ্ছে বয়স হইলে যাবে। এতে করে কি হয়, হায় এত জ্বালাতন এই বুড়ারা যায় হজে যায় করে। এক তো বয়সের ভারে এমনি মেজাজ খারাপ, এর মধ্যে বুড়ারা বুড়িরে ছাড়া থাকতে পারে না, এটা চরম সত্য কথা। জোয়ানরা থাকতে পারলেও বুড়ারা থাকতে পারে না। আপনি দেখেন বুড়িরে ছাড়া তো বেচারার অবস্থা আরও কাহিল, কারণ সময় মতো পান বানায় দেয় না কেউ। ও সবচেয়ে বড় কষ্ট এটা, সময় মতো পান বানায় দেয় না। মেজাজ খারাপ হইলে যে একটা ঝাড়ি মারবে কাউরে পায় না বুড়ি ছাড়া, কারণ তার জায়গাই তো এটা। এগুলো হলো বাস্তব কথা। বহু বুড়ার সাথে হজে আল্লাহ তাআলা রাখছেন, আমি দেখছি, খেয়াল করছি, ঝামেলা ওইটাই। কিন্তু আবার ভিতরে ভিতরে মন কান্দে বুড়ির জন্য। এক বুড়া পাইছিলাম কুমিল্লা বরুড়া বাড়ি, একদম আমি সর্বপ্রথম হজে যখন আল্লাহ নেন, আরও 30 বছর তো হবে, তার আগে যখন আমার 1-2টা দাড়ি উঠছে, লেখাপড়া করি, তো এক বুড়া পাইছি, খায় না, অল্প কিছু টাকা নিছে, কোমরের মধ্যে সবসময় গুজে রাখে। তো আমাদের খুব মায়া লাগতো। আমরা একই রুমে পড়ছিলাম, আজিমপুরের এক ডাক্তার সাহেব, আমি আর ওই বুড়া একই রুমে। তো আমরা দুইজন একসাথে খাবার আনি, বুড়া তো খায় না। তো বুড়া খান, আমাদের সাথেই খান বাজান, আপনারা খান। চিড়া নিয়েছে, গুড় নিয়েছে, বয়ে বয়ে বুড়া মানুষ এগুলো চাবায়। কিসের চাবায়, কতক্ষণ ভিজায় টিজায় গিলা ফেলে আর কি, দাঁত নাই কি চাপাইব। তা আমাদের খুব দয়া হইতো, মা হইতো। তো বলি টাকা তো আছে, খরচ করেন না কেন? করব। তো একদিন দুইজনে মিল্লা ধরছি, উনিও জোয়ান ছিলেন তখন, আমিও তো ছোট। দুজনে মিল্লা ধরছি চাচারে, চাচা বলেন এই টাকা খরচ করেন না কেন? তো অনেক পরে আস্তে আস্তে মুস্কি মুস্কি হাসে, তো বুঝলাম ভিতরে গোমর কিছু আছে। ভালো করে ধরছি, বলেন না এই টাকা খরচ করেন না কেন? তো বলে বাজার আপনার চাষির জন্য একটা চেইন কিনব। চাষির জন্য একটা সোনার চেইন কিনবে, এই জন্যে না খায়া চাচায় হজের সফর করতেছে, টাকাটা রেখে দিছে, এটা জীবনের সম্বল। শেষ বয়সে চাষির গলায় একটা চেইন পরাইয়া দিবে। আহারে কি ভালোবাসা! এটা কুদরতের মুআমালা। শেষ একজনের উপর এতটা নির্ভরশীল হয়ে যায়, ভালোবাসা তখন এমন মাত্রায় চলে যায়, কারণ দুজনই বুঝে এখন এই ছাড়া আমার কোনো গতি নাই, আমার আর নতুন কেউ কবুল করবে না, দুজনই বুঝে গেছে। বুঝে আসছে না কথা? এই জন্য নির্ভরতা খুব বেড়ে যায়। এটা বাচ্চারা বুঝবে না, বুড়ারা ভালো বুঝবেন যে কতটা নির্ভরতা। ওই তখন মিজাজ তো যখন খিটখিটে হয়ে যায়, তখন তার বুড়ি পায় না ঝাড়ার জন্যে, তখন যা তা অবস্থা। এর মধ্যে টয়লেটগুলো থাকে ব্যতিক্রম, সেখানে পড়ে আরেক ঝামেলায়। এইটা কোন ধরনের টয়লেট, একটু ভালো করে বসতে পারি না, বেশিরভাগই তো কমর থাকে, উপরে উঠা বসে, কি করে না করে থ্রাম করে পইরা ব্যথা টাথা পায়া শেষে আইসা বায়না ধরে যে আমি হজ করবো না, আমার বাড়ি নিয়ে চলো। বহু চাচা এমন আছে, বাড়ি নিয়ে চলো। আমাদের এক ভাই তো একবারে এমন এক আজীব তামাশা করছেন, বুড়া তো বাড়ি চলেই যাবে, তার কোনোভাবে রাখা যাচ্ছে না, বাড়ি চলে যাবে, এইভাবে হজ করতে পারবে না, এত কষ্ট। তো বলে ঠিক আছে গাঠি মাথায় নেন। তো গাঠি মাথায় উঠাইয়া দিছে, চলেন। এই বুড়া বেচারা গাঠি মাথায় নিয়ে চলতেছে। তো ওই যে এখন তো ওইটা বুঝবেন না যারা নতুন গেছেন, এক সময় তুর্কিদেরকে আনা নেওয়ার করার জন্য অনেক বাস এক জায়গায় থেমে থাকতো, লাল বাস। তো ওখানে নিয়ে গেছে। তো ওই বাসের কন্ট্রাক্টর যারা থাকে ওরা বলে মুর্শিদ, বেশিরভাগই আফ্রিকান। তো মুর্শিদ একটারে ডাক দিছে, ওই লোক এদিকে তাল কতক্ষণ কি কথাবার্তা বলছে, চাচা তো আর বুঝে না। তো কথাবার্তা বইলা বলে বুঝছেন কি বলছে, কি বলছে? হরতাল। এক গাড়ি থাইমা রয়েছে সব। এদেশে কি চলতেছে? হরতাল চলতেছে, গাড়ি ঘোড়া সব বন্ধ, এখন বাড়ি যাওয়া যাবে না। তো এখন কি করা? গাড়িটি আবার মাথায় নেন। তো আবার চাচার গাড়িটি চাচার মাথায় দিয়ে আবার বাসার দিকে রওনা। এই বেচারা এত কষ্ট পাইছে জিন্দিগিতে, ওই হজ শেষ হওয়ার পর্যন্ত আর বলে না বাড়ি যাব। একটু বুঝছে আর কি যে আমারে কিছু একটা পানিশমেন্ট দিচ্ছে। এমন জ্বালাতন, এত জ্বালায়
গাঠটি টানতে পারে না, সাথে জোয়ানরা থাকে, এরা টানতে হয়। ওই যে বুড়া, এই বুড়ারে নিয়ে তো আমরা মুসিবতে পড়ছি, ঠিক মতো টাইম মতো আসে না, একসাথে যাব এক জায়গা থেকে আরেক জায়গায়। পরে দুইজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে এই বুড়ারে আর টানতে পারবো না, চলেন আমরা আমাদের গতি দেখি। আল্লাহকে সাক্ষী রাখছি, রাতে আমি স্বপ্ন দেখি কি গাঠটিগুলা নিয়ে বুড়া বসে রইস, আর আমরা চলে যাচ্ছি। বুড়া ডাক দিয়ে বলছে, বাজান আমারে নিবেন না। আমি তো লাভ দিয়ে উঠছে বাইরে, বলছে ভাই এই বুড়ারে ছাড়া যাওয়া যাবে না, তার হজ কবুল হইতেছে, তার অসহায়ত্ব আল্লাহ দেখছেন, তাকে ছাড়া যাওয়া যাবে না। তো মানবিক কারণেও তাদেরকে ছাড়া যাওয়া যায় না, এগুলা অন্যদের মুসিবতের কারণ হয়। আমি যেটা বুঝাইতে চাইতেছি, এই বার্ধক্যে বৃদ্ধ বয়সে হজে যায়া নিজেও আমল করতে পারে না, অন্যদের জন্যও বিপদের কারণ হয়। হজ সবচেয়ে সহজ আমল, তাই না? বলেন আপনারা, হজ সবচেয়ে সহজ আমল না সবচেয়ে কঠিন আমল? সবচেয়ে কঠিন আমল বলেই তো জীবনে একবার ফরজ। সবচেয়ে কঠিন আমল বলেই তো জীবনে একবার ফরজ। সেই সবচাইতে কঠিন আমলটা আমরা করার সিদ্ধান্ত নেই কখন? যখন আমার ক্ষমতা সবচেয়ে দুর্বল পয়েন্টে চলে যায়। এটা একটা উল্টা বিষয় হচ্ছে কিনা। এই জন্যে হজ করার বয়স হইল যখন যৌবন পুরা পাক্কা, একেবারে হাট্টা কাট্টা সব আমল করতে পারে নিজে নিজে, ওইটা হইল হজ করার একদম আসল সময়। বার্ধক্য হজ করার আসল সময় না। তো এখন যেই কথাটা আসে যে হুজুর হজ তো রাখতে পারবে না, এই বয়সে হজ করে হজ রাখতে পারবে, এটা কোনো কথা হইল? যেই জিনিস রাখা যায় না সেই জিনিস গ্রহণ করা যাবে না, তা আপনি খান কি জন্যে? বুঝেন না এই কথা? যেই জিনিস রাখা যায় না ওই জিনিস গ্রহণ করা যাবে না, যদি এটা হয় যুক্তি, তা আপনি খান কি জন্যে? এখনো বুঝেন নাই অনেকে। খাওয়া থাকে না চলে যায়, তো রাখা যায় না খান কি জন্যে? যেটা চলে যায় খামাখা খায়া লাভ কি? এটা কোনো কথা হইল? রাখা যাবে না কেন? রাখতে হবে। আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন আল্লাহর ওলি হওয়ার জন্যে, অতীতের সমস্ত গুনাহ মুইছা আপনাকে নিষ্পাপ বানানোর জন্যে আল্লাহ সুযোগ দিচ্ছেন। আপনি রাখতে পারবেন না কেন সেটা বলে। দাম কত আমরা একটু পরে আসতেছি। একটা হাদিস শোনাইব, দুইটা হাদিস, হযরত আবু হুরায়রার সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা। এর আগে দারকুতনির একটা হাদিস আপনাদেরকে শোনাই, দারিমির একটা হাদিস আপনাদেরকে শোনাই। কি কঠিন কথা। নবী আলাইহিস সালাম বলেন, মান লাম ইয়ামনাহু হাজাতুন যাহিরা, বাহ্যিক কোনো বাধা তার জন্য সমস্যার সৃষ্টি করে নাই। এই জবানার বাহ্যিক বাধা কি? বাহ্যিক বাধা হচ্ছে কোটায় আসেন নাই, পাসপোর্ট রেডি হয় নাই, হ্যাঁ কোনো কারণে আপনার ফ্লাইট মিস হয়ে গেছে, শেষ ফ্লাইট ছিল আর যেতে পারেন, এগুলো বাহ্যিক সমস্যা। এক, আম সুলতানুন জাইর, অথবা জালিম বাদশাহ আপনাকে যেতে দিচ্ছে না। সেটা দুই পক্ষের হইতে পারে, এই পাশেরও হইতে পারে ওই পাশেরও হইতে পারে। এই পাশ থেকে আপনি যে এলাকায় থাকেন ওই জায়গা থেকে আপনার বাহিরে যাওয়া নিষিদ্ধ হয়েছে কোনো কারণে, দেশ ছাড়তে পারবেন না। অথবা যেই দেশে যেতে চান ওই দেশ আপনাকে লাল দিয়ে দিছে, শ্রমিক ছিলেন, কোনো কারণে পাসপোর্টে লাল সিল পড়ে গেছে আর সৌদি ঢুকতে পারবেন না আপনি। এমন যদি কোনো কিছু হয়, প্রশাসনিক কারণে আপনি যেতে পারছেন না, হ্যাঁ, অথবা রাস্তায় ডাকাত ধরে, এটা এই যুগে এটা চিন্তা করা যায় না, এক সময় ছিল এটা, রাস্তায় ডাকাত ধরতো। আরবদের অনেকের আয়ের উৎস ছিল ওই হজের মুসাফির যারা, ওদেরকে লুটে নেওয়া, এটাই ছিল ওদের আয়ের বড় উৎস, মুসাফিরদের সম্পদ লুটে নেওয়া। তো নবী আলাইহিস সালাম বলেন, যদি বাহ্যিক কোনো সমস্যা না থাকে, জালিম বাদশাহ তাকে সমস্যার সৃষ্টি, তার জন্যে বাধার সৃষ্টি না করে, আও মারাজুন হাবিস, অথবা এমন অসুস্থতা যে অসুস্থতা তাকে আটকে দিছে, এমন কোনো ভাইরাস ধরা পড়ছে যার কারণে আপনি যেতে পারছেন না, মেডিকেল রিপোর্টে আসছে এমন রিপোর্ট যে এখন আপনার জন্যে ভিসা আপনার জন্য ইস্যু হবে না, যে এই রোগ এটা সংক্রামক ব্যাধি, এই রোগী যদি আমার এলাকায় যায় এটা ছড়ায়া যাবে, সৌদি গভর্নমেন্ট আপনাকে ভিসা দিচ্ছে না। নবী আলাইহিস সালাম বলেন, এই মৌলিক কারণগুলো না থাকলে যদি কারো উপর হজ ফরজ হয়, তার সামর্থ্য থাকে, আর সে ওই অবস্থায় মারা গেছে হজ না করে, হজ করে নাই মারা গেছে কিন্তু সামর্থ্য ছিল, কোনো বাধা ছিল না, তো নবী বলেন সে
ইয়াহুদি হয়ে মরল না খ্রিস্টান হয়ে মরল, এই দায়িত্ব দায় আমি নবী নিতে পারবো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু চিন্তা করছেন আল্লাহর বান্দারা যাদের উপর হজ ফরজ হয়েছে, এই আজকে 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 নিয়ত করেন, আপনি আজকে নিয়ত করেন যে না আমি ইনশাল্লাহ আগামী বছর হজ যাব। যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ করেন নাই, আজকে নিয়ত করেন কোনো বাধাকে আপনি সামনে আনেন না নিজ থেকে। বাধা কি হইতে পারে এটা নবী আলাইহিস সালাম দিয়ে দিয়েছেন। নতুন করে কোনো বাধাকে আপনি নিজে বানায়েন না। বয়স, ঝামেলা, মেয়ে বিয়ে দেওয়া, এইসব এগুলোকে নিজের জন্য বাধা হিসাবে নিজে তৈরি করেন না। আল্লাহর রাস্তায় বয়স হয় নাই, এই বাধা নিজে তৈরি করেন না। বাধা কোনটা কোনটা হতে পারে এটা আল্লাহর নবী আমাদেরকে জানাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইহুদি নাসারা হয়ে মৃত্যুবরণ করা থেকে হেফাজত করেন, ঈমানের মৃত্যু আল্লাহ দান করেন, আমিন। কিন্তু একজন মানুষ সামর্থ্য আছে, সে নিয়ত না করে কেমনে? সে কেমন ইমানদার? কাবা এটা তো এমন এক মুসলমান যদি হয়, আরে মুসলমান না, প্রত্যেক ধর্মের মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষা কাবা, এটা জেনে রাখেন। এটা সৃষ্টিগতভাবেই আল্লাহ বানাইছেন ওইভাবে। কারণ দুনিয়ার একদম শুরু যেখান থেকে, এখান থেকেই দুনিয়া বিস্তার লাভ করেছে। আরবের পাহাড়গুলোই দুনিয়ার সবচেয়ে পুরাতন পাহাড়, কারণ ওই ভূমিটাই সবচেয়ে পুরাতন ভূমি। এখান থেকেই দুনিয়া ছড়াইছে আস্তে আস্তে, মাটির সাথে ফেনা হয়ে দুনিয়া ছড়াইছে পানির উপর। আর মানুষের স্বভাব, এটা আরবি একটা বাক্য আছে এমন, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহ, প্রত্যেক বস্তু তার মূলের দিকে ফেরত যেতে চায়। পানির মূল সাগর, সব ওই সাগরের দিকে তার রোগ চলে যাবে। বাতাসের রোগ উপরে, বাতাস মানে উপরের দিকে উঠতে চাইবে। মাটির রোগ নিচের দিকে বদ্ধ আকর্ষণ, সেটা টানবেই। যে কোনো ভারী বস্তু সে নিচের দিকে যাবেই। প্রত্যেক বস্তুই তার মূলের দিকে যেতে চায়। যেহেতু মানুষের মূল, পৃথিবীর মূল ওই কাবার ওই জায়গাগুলো, এই জন্য সারা দুনিয়ার মানুষ যেই ধর্মেরই হোক না কেন, তার একটা হৃদয়ের টান তো কাবার দিকে থাকবেই। সেখানে একজন মুসলমান হিসাবে তার টান থাকবে না, এটা কেমন কথা? এটা আমাদের জন্য কতটা সৌভাগ্যের। আরে ভাই, সারা জিন্দেগি ইবাদত করে মক্কায় এক ওয়াক্ত নামাজের বরাবর আপনি করতে পারবেন কিভাবে সম্ভব বলেন? এক ওয়াক্ত নামাজ পড়লে আমার আমল নামায় লেখা হচ্ছে কত ওয়াক্ত? 1,00,000 ওয়াক্ত। সুবহানাল্লাহ। 1,00,000কে 5 দিয়া ভাগ করেন তো কত হয়? 20,000। 20,000। তাইলে প্রতিদিন যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে আপনাকে 20,000 দিন দরকার। কত দরকার? 20,000 দিন দরকার 1,00,000 নামাজ পড়ার জন্যে। যদি প্রতিদিন 5 ওয়াক্ত করে পড়েন, মিস না যায়, তাহলে 1,00,000 নামাজ পড়ার জন্যে কত দিন দরকার? 20,000 দিন। বছরে দিন কয় দিন? 365। তো 20,000 দিন হওয়ার জন্য আমাকে কত বছর বাঁচতে হবে? হ্যাঁ, 54 বছর। এত না? হ্যাঁ, ঠিকই বলছে, এমনই তো, কাছাকাছি। এটা তো 1 ওয়াক্তের হিসাব দিলাম, কিন্তু যদি 5 ওয়াক্ত পড়েন তো 5 লক্ষ। আরে পুরা পরিবার মিল্লা শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত একাধারে নামাজ পড়লেও তো ওই 5 লক্ষ নামাজ পড়া সম্ভব না। আপনি কত বড় নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছেন, আপনার খবর আছে? এটা কিভাবে সম্ভব? একজন মুসলমান এটা কবুল করে কেমনে? আরে নফল হজ, নফল ওমরা, এগুলো আমাদের বড় আমাদেরকে অনুৎসাহিত করছেন যেন ফরজ যারা করে তাদের কষ্ট কমে যায়, এবং এই টাকাগুলো তার চেয়েও জরুরি কিছু যদি থাকে ওখানে ব্যয় করার জন্য, এটাই উৎসাহিত করা হয়েছে। তারপরেও তো হৃদয়ে মানে না, অপেক্ষায় থাকি, নফল হজ করব না। নিয়ত আছে, নিয়ত তো থাকবেই, কিন্তু যেহেতু এরকম কথা আসছে যে ফরজওয়ালাদের যেন কষ্ট না হয়, ওদেরকে সুযোগ করে দেওয়া, তারপরেও অপেক্ষায় থাকি কোনো একটা সুযোগ আসে কি না। এবছর হজের ব্যবস্থা হয় নাই এখন পর্যন্ত, কিন্তু ওই ডেটগুলো যেই ডেটে হজের ডেট, আমি কোনো প্রোগ্রাম রাখি নাই, নিজেকে ফ্রি রাখছি আর আল্লাহকে বলছি, আল্লাহ আমি প্রস্তুত। আমি যদি এই ডেটগুলোতে কোনো প্রোগ্রাম রাখতাম
তাইলে আমি পুরোপুরি প্রস্তুতি নিতাম না, হইলে যাব নাইলে নাই, এই অবস্থায় নাই। আল্লাহ আমি কোনো কাউকে প্রোগ্রাম দেই নাই, প্রোগ্রাম একটাই, তোমার দুয়ারে হাজির হব, ব্যবস্থা তুমি করো। এই অপেক্ষা আসি, হয়েও যেতে পারে ইনশাআল্লাহ। আমি যেহেতু পুরোপুরি নিয়ত করছি, তা আল্লাহ একটু চাইলেই তো হয়ে যায়, তাই না? হ্যাঁ, আশাও আছে হয়ে যাবে ইনশাআল্লাহ। বিষয় এটা না, ওই যে হৃদয়ের টান, কারণ ওই সময়গুলো বাইরে থাকাটা আমার জন্য বড় কঠিন। যখন দেশে থাকি তখন খালি মনে পড়ে, আরে আরাফায় মানুষ কি কান্নাকাটি করতেছে, আমি কোথায়? বিশেষ করে আরাফার দিন কি একটা অবস্থা হয়, আরে না গেলে বুঝবেন কেমনে আপনি? মন বলে আমি পাক হইছি। আরে নিজের কাছেই ওই অনুভূতিটা লাগে যে আমার কাছে পাতলা লাগতেছে শরীরটা, যে আমি পাক হইছি, আমার মন ডাকতেছে পাক হইছি। এমন পরিবেশে, এমন জায়গায়, এমন কান্নাকাটির পরেও মাফ না করলে আমি যাব কোথায়? তাইলে আমার আর মাফ পাওয়ার আর কোনো রাস্তা নাই। এমন পরিবেশ একজন মুসলমান ছাড়ে কিভাবে? যেই নবী আলাইহিস সালামের জীবন চরিত্র ধরে ধরে আমল করি, সেই প্রিয় হাবিবের রওজা আথারের পাশে দাঁড়ায়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা বলার মতো পাগল মুসলমান হয় না। এটা কিভাবে সম্ভব? কিসের নবীর ভালোবাসা আপনার দিলের মধ্যে? মিথ্যা কথা, মিথ্যা কথা। নবী আলাইহিস সালাম যেই জায়গায় ঘুরেছেন ফিরেছেন, যেখানে নামাজ পড়েছেন তার জীবন শেষ হয়েছে, যেখানে শুয়ে আছেন তো সেখানে, এখান থেকে তো চলে যান নাই, শরীর তো আছে ওখানে। হ্যাঁ, এটা নিয়ে ওলামাদের ভিন্ন ভিন্ন মত আছে, রূহ আছে না নাই, সেটা আছেন তো, এটা তো ঠিক, শরীরটা তো আছে, আমরা বিশ্বাস করি জীবিতও আছেন। তো আছেন যেখানে, শুধু এই কয়েক হাত মাটির পার্থক্য, যা আমার নবী ঠিক আমি যেখানে দাঁড়ায়া তার 10 হাত দূরে শুয়ে আছে। এত কাছ থেকে আল্লাহর হাবিবকে সালাম দেওয়ার সৌভাগ্য মুসলমান হবে কিন্তু যাবে না, এটা কিভাবে সম্ভব? তৌফিক আছে, যাব না, পোড়া কপাল, পোড়া কপাল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, বুখারী মুসলিমের রিওয়ায়াত, আল উমরাহ ইলাল উমরাহ কাফারাতুন লিমা বাইনাহুমা। আল্লাহু আকবার। নবী বলেন, এক উমরা থেকে আরেক উমরা মাঝখানের যা গুনাহ সব মাফ। যার কারণে ওই যে এক উমরা থেকে আইসা আরেক উমরায় যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। রমজানকে টার্গেট করছি যে আল্লাহ যতদিন বাঁচায় রাখে এইভাবেই করব। প্রথম 10 দিন হারামে, মাঝখানের 10 দিন দেশে নিজের মাদ্রাসাগুলো আছে, রমজানে অনেক প্রোগ্রাম, অনেক কাজ আমাদের মাদ্রাসাওয়ালাদের, এগুলো সারব। শেষ 10 দিন এতেকাফে, এইভাবেই রমজান কাটানোর নিয়ত। তো আসলেই অস্থির লাগে, এত ব্যস্ততা, তারপরে সব ছাইড়া দৌড় মারি। কেন? সারা বছরের ঘাটতি পোষানোর জন্যে। কারণ বুঝি সারা বছরের আমলের ঘাটতি সারা রোজায়, পুরা রোজা করলেও এটা ঘাটতি পূরণ হবে না। রাস্তা একটাই, জায়গা মতো চলে যাও, করবা 1 লক্ষ, 1 ওয়াক্ত হয়ে যাবে 1 লক্ষ, রমজানের বরকতে হয়ে যাবে 70 লক্ষ। অবস্থাটা কি? এটা কিভাবে সম্ভব বলেন? কাবা ছাড়া দুনিয়ার অন্য জায়গা এটা কিভাবে সম্ভব? 70 লক্ষ নামাজ পড়া এটা কোনো মানুষের পক্ষে সম্ভব? আপনারা বলেন, হিসাব লাগান। অথচ কাবায় 1 ওয়াক্ত নামাজ পড়তেছেন, রমজানে আমল নামায় উঠতেছে 70 লক্ষ। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই নিয়ামত মুসলমান ছাড়ে কিভাবে? তা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, আল উমরা ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা মাঝখানের যত গুনাহ আছে তার জন্য এটা কাফারা, মানে সব মাফ। আর হজ আল্লাহর হাবিব বলেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর হজ্জে মাবরুর যদি কেউ করে, অন্য কোনো বিনিময় দিব না আমি। আল্লাহ বলতেছেন, নবীর মাধ্যমে আল্লাহ জানাইয়া দিচ্ছেন, অন্য কোনো বিনিময় নাই। বলে কি বিনিময়? বলে তার বিনিময় একটাই, আমি তাকে জান্নাত দিয়ে দিব।
লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এই সওয়াব এত লক্ষ অত লক্ষ। আল্লাহ বলেন হজ্জে মাবরুরের জন্য আমি অন্য কোনো সওয়াব নির্ধারণ করব না, অন্য কোনো নিয়ামত নির্ধারণ করব না। এই গেট দিয়ে যাবে, ওই গেট দিয়ে যাবে, এগুলো কিচ্ছুই না। হজ্জে মাবরুরের জাযার বিনিময় একটাই, আমি তাকে জান্নাত দিয়ে দিব। আরেক হাদিস বুখারী, সহিহ বুখারী আর মুসলিমের বর্ণনাও করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য শুধু হজ করে এবং ওই হজের মধ্যে ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, কোনো অশ্লীল কাজও করে নাই, ঝগড়াঝাটি করে নাই, এই দুইটা গুনাহ থেকে সে মুক্ত ছিল। তো হযরতে নবী আলাইহিস সালাম বলেন রাজাআ, সে যখন হজের পর বাড়ি ফেরত আসে সে কতটা পবিত্র হয়ে যায়, বলে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, তার মা যেদিন তাকে জন্ম দিয়েছিলেন ওই দিন সে যেমন নিষ্পাপ ছিলেন, মকবুল হজ করার পর সে যখন ফেরত আসে ওই রকম নিষ্পাপ হয়ে সে ঘরে ফেরত আসে। সুবহানাল্লাহ। এই নিয়ামত কিভাবে ছাড়তেছেন আল্লাহ তাআলা। যাদের উপর হজ ফরজ তাদেরকে পাক্কা নিয়তের তৌফিক দান করেন, আর যাদের উপর হজ ফরজ হয়নি তারাও পাক্কা নিয়ত করেন। পাক্কা নিয়ত কেমনে করবেন? পাক্কা নিয়ত হইল একটা প্লাস্টিকের ব্যাংক কিনবেন, ব্যাংক প্লাস্টিকের বা মাটির, যে মাটির তো ভেঙে ফেলবে পোলাপাই, প্লাস্টিকের একটা ব্যাংক কিনবেন, ব্যাংক। ওই ব্যাংকের মধ্যে প্রতিদিন টাকা জমাবেন। এটা আপনার মনের যে দৃঢ়তা এটা বোঝানো আল্লাহকে। এই ব্যাংকের টাকা দিয়ে হজ হবে না, কিন্তু আল্লাহ যখন দেখবেন যে কাজ এভাবে হইতেছে তো আল্লাহ কোন দিক দিয়ে ব্যবস্থা করবে আপনি কি জানেন? শেষ কথা, এই গাউসিয়ায় এক ভাই আছে, সেদিনও দেখা হয়েছে এক জায়গায় প্রোগ্রামে, একটু অ্যাবনর্মালের মতো, অ্যাবনর্মালও না, অনেকেই চিনেন, আমি নাম জানি না বা নাম বলবো না, একটু সমস্যাই মনে হয়, এদিক দিয়া পানি পড়তে থাকে, একটু কাঁপে, কথা একটু অস্পষ্ট। তো আমি যখনকার কথা বলতেছি তখনকার তার পেশা ছিল সে হাতের মধ্যে পায়জামা বা কাপড়ের ওই যে ফিতা আছে না, নেওয়ার বলে, হ্যাঁ, রশি, ওগুলা ব্যস্ত হাতে নিয়ে রাস্তায় ওগুলা বেচে, ফিতা বেচে। তো একদিন আমার সাথে রাস্তায় দেখা, দৌড়াইছে, হুজুর হুজুর, কথা তো অস্পষ্ট, হুজুর হুজুর দোয়া করেন, হজে যাইতেছি, দোয়া করেন, হজে যাইতেছি। তা আমি ভাবছি কি বেচারা তো এমনি একটু মাথায় সমস্যাও থাকতে পারে, এমনি শারীরিক সমস্যা আছে, মাথায়ও আছে কিনা জানতাম না, এমন কিছু একটা হইতে পারে। তো একটু কৌতূহল জাগছে, জিজ্ঞেস করছি কেমনে কি, কারণ তার যে ইনকাম ওই ইনকামে হজ করতে যাওয়ার মতো ইনকাম না। ফিতা বিক্রি করে কয় টাকা কামায়? তো বলতেছে যে ও একজন ব্যবসায়ীর কথা, যে ওই ভাই বলছেন যে আমার এই বছর হজে পাঠাবেন, রেডি হওয়ার জন্যে তিনি টাকা জমাও দিয়ে দিছেন। মাশাআল্লাহ, আল্লাহ যদি নেন তো আপনার ওই টাকা লাগে না, টাকা ছাড়াই আল্লাহ পৌঁছায় দিতে পারেন। ব্যবস্থা করবেন কে? এই জন্যে যাদের সামর্থ্য নয় তারা পাক্কা নিয়ত করেন যে আমি যাবই ইনশাআল্লাহ তাআলা। আমরাও এমন এক পাক্কা নিয়ত করে বসে আছি। বিশেষ করে আমাদের পেশ ইমাম সাহেব, আমাদের পূর্ব ঘোষণা ছিল যে আমরা প্রতি বছর আমাদের মসজিদের স্টাফরা, আমি যেহেতু তাদের সাথে আছি, আমার তো একটা ব্যবস্থা হয়, কেউ তো আর বদলি, আমাদের হইল বেশি বদলি, দুনিয়ায় একটা বদলি সম্মানের সাথে করা যায়, যে আমার পরিবর্তে আপনি করেন। আর কোনো জায়গায় বদলা খাটার মতো মানসিক অবস্থা নাই, কিন্তু এই জায়গায় কোনো ছাড় নাই, মানে যেই বলে লাভবাহিক। তো সাধারণত সবাই চায় যে বড় হুজুরই আমার মায়ের বদলাটা করুক, বাবার বদলাটা করুক। কেউ তার খাদেমদেরকে দিয়ে করায় না, মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবদেরকে দিয়ে করাইতে চায় না। বড় হুজুর থাকলে আর এটাই তো মানুষের হালত। তো নিজের কাছেও খারাপ লাগে, আমি প্রতি বছর যাই, ওরা তাকায় থাকে। তো একটা নিয়ত করছিলাম আজ থেকে 5-6 বছর আগে, যে আমরা আমাদের স্টাফরা যখন রিটায়ার্ড করে তাদেরকে আমরা ওই রকম কিছু দিতে হতে পারি না। তো চাকরি অবস্থায় তার সম্মান একটা, যে আমরা মসজিদের মুসল্লিদের পক্ষ থেকে সবাই মিলে যদি একজনকে হজে পাঠাইয়া দিই প্রতি বছর, তো এইভাবে একজন করে হজ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিকতা আমাদের গত বছর আমাদের মুয়াজ্জিন হাফেজ আনসার সাহেব তিনি কাম সেরে ফেলছেন গত বছর। কারণ আমরা লটারি দিব হইলেও বলছি লটারি দিয়ে হবে সিদ্ধান্ত, তবে প্রথম লটারি না, প্রথম 2 জন আগে যাবেন। সেই 2 জনের প্রথমজন হলে মুয়াজ্জিন সাহেব, কারণ তিনি এই 2 জনের মধ্যে তিনি পুরাতন, সেই হিসাবে গত বছর ওনাকে পাঠানো হয়েছে। আমাদের এক ভাই একাই ব্যবস্থা করছিলেন। তো ওই হিসাবে এই বছর আমাদের পেশ ইমাম সাহেবের সিরিয়াল, আমি আর আমাদের সানি ইমাম সাহেব বাদ, কারণ আমাদের করা হয়েছে, যাদের করা হয়েছে তারা বাদ।
যারা করে নাই তাদের জন্য। তো সেই হিসাবে এই বছরের সিরিয়াল ছিল আমাদের পেশ ইমাম সাহেবের। তো গত বছর শুনেই তো একজন রাজি হয়ে গেছেন। আমাদের হুজুর তো রেজিস্ট্রেশন তো করা হয়েছে, এখন পর্যন্ত আমাদের কোনো ব্যবস্থা হয় নাই। বাস এটা আপনাদের কাছে এই পর্যন্তই আমাদের বলা, এর বেশি আর আমরা আগাইতে পারবো না। আল্লাহ তাআলা দোয়া করেন, আল্লাহ তাআলা হুজুরের হজের ব্যবস্থাটা করে দেন। হয়তো পারে একজন বলে দিবেন যে হুজুর কী লাগবে আমি দিয়ে দিব, এমন কত আছেন আল্লাহর বান্দা। গত বছর এমনই হয়েছে, একজন বলেছে আমি দিয়ে দিব। আলহামদুলিল্লাহ এবারও আশা করি আমরা কাউরে না কাউরে পেয়েই যাব। শেষ পর্যন্ত যাওয়ার সুযোগ আছে, একদম সেই 11-12 তারিখ শেষ ফ্লাইট জুনের, সেই পর্যন্ত আমাদের যে ব্যবস্থাপনা, আমাদের যে যোগাযোগ, যেহেতু রেজিস্ট্রেশন করা আছে, আমরা পাঠাইতে পারবো ইনশাআল্লাহ তাআলা। শুধু আপনাদের একটু নিয়ত আর ইচ্ছার দরকার। আল্লাহ তাআলা যাদের উপর হজ ফরজ তাদেরকে হজ করার, যাদের উপর হজ ফরজ হয় নাই তাদেরকেও করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।